মারধর করে যে হাত ভেঙে দিয়ে ছেলে এখানে বসে আছে, এখানে বসে আছে, সে বসে আছে। নাম কি ভাই তোমার? সূর্যদেব ভাল্লা বসে আছে। ক্যামেরা ঢুকছে। আগে 2017-তে এর ভাইকে মার্ডার করেছে। এই স্থিতি। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের, আমরা কোর্টে যাব সেটা দেখবো আলাদা বিষয়। একজন মুখ্যমন্ত্রীর কি দায়িত্ব আমাদের আসার দরকারই নেই। মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে নিই, ওনার রাজ্যের দায়িত্ব আমরা ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আসিনি। ওনার হিম্মত থাকলে এসে বলো যে আমার রাজ্যের মধ্যে কারোর সঙ্গে কোনো কিছু হবে না, তার দায়িত্ব উনি নিয়ে নিক, তাহলে আমাদের আসার দরকার নেই। ওনাদের কার্যকর্তারা আমি দেখি, ওনাদের নেতারা বলছে পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য এসছি। আমরা পলিটিক্যাল ট্যুরিজম করার জন্য আসিনি, আমরা এসছি ওনাকে জাগানোর জন্য। কারণ বিগত 12-13 বছর যার ওনার ঘুমই ভাঙছে না, ওনার ঘুমই ভাঙছে না। উনি পুরো বাংলাতে মানুষের আর্তনাদ দেখছেন। একজন মুখ্যমন্ত্রী কি দায়িত্ব সেটা আমার মনে হয় মমতা ব্যানার্জির এই পর্যন্ত বোঝা উচিত ছিল। আমি মিডিয়ার মাধ্যমে এখনো বলছি ওনাকে যে আপনার রাজ্যের দায়িত্ব লয়নের আপনি নিয়ে নিন, আপনি সিদ্ধান্ত করুন, আপনি ব্যবস্থা করুন, আমাদেরকে কেন এসে এখানে ব্যবস্থা করতে হবে? তার জন্য আমি আপনাকেই আপিল করছি যে আপনার রাজ্যের মধ্যে ডেমোক্রেসিতে পার্টি আলাদা আলাদা করবে। সারা ভারতবর্ষের মধ্যে এতগুলো রাজ্যের ইলেকশন হলো, এতগুলো 4টা রাজ্যের বিধানসভা ইলেকশন হলো, কোথাও কোনো কিছু নেই। শুধু বাংলাতেই মার্ডার হবে, বাংলাতেই জমি দখল করে, বাংলাতেই মানুষ মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি, এভাবে যে বাংলার একটা ঐতিহ্যকে যে মিটিয়ে দিচ্ছেন উনি, আমি এখনো বলছি যে আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করুন। এখন আমরা যেটা দায়িত্ব নিচ্ছি সেটা আপনার দায়িত্ব নেওয়া উচিত। আপনার রাজ্যে আপনি দায়িত্ব নিয়ে যে আপনার রাজ্যে একটি লোক সে তৃণমূল করুক, আর বিজেপি করুক, আর কংগ্রেস করুক, আর যে কোনো পার্টি করুক, যে কোনো ধর্মের হোক, আর ঈদের সময় বাড়িতে যেতে যাচ্ছেন না। দরদি দেখান, এখানে আমার সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা বসে আছে, কাল ঈদ এখানে বসে আছে, এর চাইতে লজ্জাস্কর কি আছে? আমি তার জন্য আপনাদের মাধ্যমে এখনো ওনাকে অনুরোধ করছি যে আপনি তুরন্ত বাংলাতে আপনাদের ক্যাডার দিয়ে, পুলিশ দিয়ে অত্যাচার বন্ধ করুন। আর না হলে বাংলার মানুষের সঙ্গে ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তার নেতৃত্ব, আমাদের স্টেট নেতৃত্ব সবাই থাকবে এবং আমরা সে লড়াই লড়ব। আমাদের কাছে আপনাদের মতো কার্যকর্তা রয়েছে, আমি আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের সঙ্গে নরেন্দ্র মোদী আছে, আপনাদের সঙ্গে অমিত শাহ আছে, জেপি নাড্ডাজি আছে, আমরা সবাই আছি, সবাই থাকবো এবং এখানে আপনাদেরকে ন্যায় দেওয়ার ব্যবস্থা করব। এটাই আপনাদের প্রতি আমার